এই যে আমাদের রঙিন মাছের ক্যারেটগুলো, পানির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আর এর কারণে প্রতিদিন একটা বা দুটা করে মাছ মারা যাচ্ছে। দেখুন, মাছটার পেটে হয়তোবা বাচ্চা ছিল। আর এখানে পানি কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে উপরে থাকা গাছগুলো। এগুলোর পাতা পানিতে পড়ে পচে গিয়ে সাধারণত পানির রং কালো করে ফেলে। তাই আজকে আমরা মাছগুলো প্রথমে সব আলাদা করব, তারপর পুরো সেটআপটা পরিষ্কার করে আবার নতুন করে পানি দিব আর তারপরই মাছ রাখবো। তো চলুন শুরু করা যাক। তবে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও এরা বেশি বাচ্চা দিয়েছে। আমি মূলত বাণিজ্যিকভাবে নয়, বরং শখ করেই রেখেছিলাম কিছু রঙিন মাছ, তাই আলাদাভাবে জাত অনুযায়ী রাখা হয়নি। এখানে একসাথে গাপ্পি, মলি, প্লাটি, আরটিপি, মিকি মাউস, সোয়ারটেল মানে সবগুলোই একসাথে রেখেছি আর কি। আর ওরা যে যার মতো করে নিজেরাই বাচ্চা দিচ্ছে কন্টিনিউ, আর এটা দেখতে বেশ ভালোই লাগে আমার। তবে যেটা অনুমান করলাম, সঠিকভাবে এদের পরিচর্যা আর একটু সময় দিলেই এটা থেকে বেশ ভালো রকমের মুনাফা আয় করা সম্ভব। কারণ আমি কিছুদিন পরপরই দেখি এখানে অনেকগুলো বাচ্চা জন্ম হয়, যদিও বা 2-3 দিন পর 80% বাচ্চাই আর টিকে থাকে না, কারণ আমি বাচ্চাগুলোকে আলাদা করতাম না। আর শুনেছি ওদের প্যারেন্টসও ওদের খেয়ে ফেলে। নিচে পাতা পড়ে গিয়ে একবারে পচে গ্যাস তৈরি হয়ে গেছে, তাই জন্য মূলত মাছগুলো একে একে করে মারা যাচ্ছে। তবে এখানে কিছু শামুকও রেখেছিলাম, তবে এটা কি শামুক আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাবেন। শামুকগুলো আর দেখতেও পাচ্ছি না, এরা কি ট্যাঙ্ক থেকে একাই বের হয়ে যেতে পারে কিনা জানাবেন। তবে অবশেষে অনেক মাছ মারা যাওয়ার পর এতগুলো অবশিষ্ট পেয়েছি, যদিও আমি খুব বেশি একটা মাছ ছেড়ে দেইনি, কিন্তু যেগুলোর নাম বলেছি ওগুলি মূলত প্রত্যেকটি একজোড়া করে রেখে ছেড়ে দিয়েছিলাম। এরপর মোটর দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কালো অ্যালগিগুলো পরিষ্কার করলাম। এরপর পরিষ্কার পানি ও 20 থেকে 30 গ্রাম আয়োডিন ছাড়া যে লবণটা পাওয়া যায়, যেটা আমরা মূলত গরু ছাগলকে খেতে দেই, সেই লবণটি দিতে হবে। এরপর মাছগুলো যখন রাখলাম অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, যদিও বা পানিটা এখনো কিন্তু স্থির হয়নি, যার কারণে পানিটা একটু ঘোলা দেখা যাচ্ছে। আগামীকাল যখন পানিটা স্থির হবে তখন একবার ক্লিয়ার দেখা যাবে। তো দেখতেই পারলেন কিভাবে আমরা মাছের সেটআপটা পরিষ্কার করলাম। এখন আশা করছি এই পানিতে মাছ আর মারা যাবে না। আর হ্যাঁ, মাছের জন্য কিন্তু এর চেয়েও বড় একটা রিং আমরা অর্ডার করছি, সেটা 2-1 দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। আর সেটাতে কি কি ধরনের মাছ আপনারা দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।